আপনার সাপ্লায়ারের সাথে যখন মোটামুটি আপনার এই সকল বিষয়ের ডিলিংগুলো ফাইনাল হয়ে যাবে, তখন আপনি আপনার প্রাইসিং নেগোসিয়েশন স্টার্ট করবেন। এবং অবশ্যই সাপ্লায়ারকে আপনি কিছু টাকা আপনার হাতে রেখে তার সাথে নেগোসিয়েশন করবেন। অর্থাৎ আপনি আপনার ফাইনাল ডিল প্রথমেই তাকে দিয়ে দিবেন না। সেক্ষেত্রে পরবর্তীতে আপনার এই নেগোসিয়েশন বা এই বিডিংয়ে পার্টিসিপেট করার ক্ষমতা আর থাকবে না। মনে রাখবেন, চায়নার সাপ্লায়াররা সবসময় প্রেফার করে একটি লং টার্ম বিজনেস রিলেশনশিপকে। সেই ক্ষেত্রে আপনি আপনার সাপ্লায়ারকে যদি বোঝাতে পারেন যে আপনার কোম্পানিটি এই প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ বিজনেস করতেছে, অথবা এই রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতেছেন, আপকামিং এই প্রোডাক্টটিকে আপনারা বাংলাদেশে লঞ্চ করতে চাচ্ছেন এবং নেক্সট 3 থেকে 4 বছর আপনারা এই প্রোডাক্টটি নিয়ে এই পরিমাণ ভলিউমে আপনি প্লে করতে যাচ্ছেন বাংলাদেশের মার্কেটে। যদি আপনার সাপ্লায়ার এই বিষয়টি মোটামুটি বুঝতে পারে যে আপনার সাথে লং টার্ম রিলেশনশিপে তার বিজনেস হতে পারে, তাহলে সে আপনাকে অবশ্যই ফার্স্ট ট্রায়ালে একটি গুড ডিল এনশিওর করার চেষ্টা করবে।